আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ কায়সার বর্তমানে পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে। আজকে আমি আপনার সামনে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকের একটি অংশ নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ক্লজ। আমরা জানি ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আমি আজকে আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এর প্রকারভেদ সম্পর্কে। ওকে, এবার আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথম হচ্ছে কি আমরা জানবো সাবঅর্ডিনেট ক্লজ কি। সাবঅর্ডিনেট ক্লজের একটা আমি ডেফিনিশন করছি, সেটা হচ্ছে কি যে ক্লজ কখনো প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ থাকবে, এই দুটি ক্লজের মধ্যে একটি ক্লজ থাকবে যেটা পুরোপুরি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, আবার হচ্ছে কি আরেকটি ক্লজ থাকবে যে ক্লজটি পুরোপুরি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে যেটা নিজে নিজে প্রকাশ করতে পারবে না সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা এক্সাম্পল দিই, মনির ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। এখানে হচ্ছে কি দুটি ক্লজ দেখা যাচ্ছে, হু এটা হচ্ছে কি ক্লজ মার্কার। তাহলে মনির ইজ এ ম্যান, মনির হচ্ছে একজন মানুষ, তাহলে এটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারতেছে। তাহলে মনির ইজ এ ম্যান হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, হু ক্লজ মার্কার, তারপর হচ্ছে ইজ অনেস্ট। কিন্তু ইজ অনেস্ট হচ্ছে কি পুরোপুরি অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারছে না, এই জন্য ইজ অনেস্ট হচ্ছে কি একটি সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ সম্পর্কে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি সাধারণত তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নিম্নে আমরা এই তিনটি ক্লজের বিস্তারিত জানব এবং বিস্তারিত জানার পর এই তিনটি ক্লজ খুব সহজে কিভাবে ফাইন্ড আউট করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসছে নাউন ক্লজ। কোনো ক্লজ যদি নাউনের কাজ করে থাকে তবে তাকে নাউন ক্লজ বলে। অর্থাৎ কোনো ক্লজ যদি নাউনের কাজ করে তখন সেটি হচ্ছে কি নাউন ক্লজ, এক কথায় শেষ। একটা এক্সাম্পল দিই, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হচ্ছে কি এই ক্লজটা হচ্ছে কি নাউনের কাজ করতেছে, এই জন্য হচ্ছে কি এটা এটি হচ্ছে কি নাউন ক্লজ। দেন আসতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজটি নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অর্থাৎ এমন একটি ক্লজ থাকবে যেটি হচ্ছে কি নাউন অথবা প্রনাউন কোনো একটাকে মডিফাই করবে। যদি মডিফাই করতে হয় তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে কি দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার। দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, এখানে হচ্ছে কি মাই ব্রাদার হচ্ছে কি নাউন, দেন হু কেম হেয়ার যে আসছে। তো যেহেতু নাউনকে মডিফাই করছে এই জন্য হচ্ছে কি হু কেম হেয়ার একটি অ্যাডজেক্টিভ ক্লজ। দেন লাস্ট ওয়ান আসতেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজটি ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এক কথায় বলতে গেলে কোনো একটি ক্লজ যদি ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন একটা এক্সাম্পল আসলে, আই শ্যাল গো হোয়ার হি লিভস। এখানে হচ্ছে কি গো যাওয়াকে হচ্ছে কি মডিফাই করছে, তো আমরা জানি ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো হোয়ার হি লিভস অবশ্যই এখানে হচ্ছে কি গো ভার্বকেই মডিফাই করছে, এই জন্য এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। এখন আমরা জানবো এই তিনটি ক্লজ কিভাবে সহজে ফাইন্ড আউট করা যায় সেটা সম্পর্কে। প্রথমে আমরা জানবো নাউন ক্লজ। নাউন ক্লজ কীভাবে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো, এটা হচ্ছে কি আমরা 1 মিনিটের মধ্যেই জানতে পারবো। নাউন ক্লজ, এই ক্লজে আন্ডারলাইন এর বরাবরে ইট বসে যদি বাক্যটি পূর্ণ অর্থ প্রকাশ করে তবে বুঝবেন এটি নাউন ক্লজ। অর্থাৎ কোনো একটি সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে একটি ক্লজ থাকবে, ওই ক্লজের মধ্যে যদি আপনি ক্লজের আন্ডারলাইন বরাবর যদি একটি ইট বসাই, ইট বসানোর পর যদি বাকি সেন্টেন্স পড়া হয় তখন যদি এটা পূর্ণ অর্থ প্রকাশ করে তখন হবে এটি নাউন ক্লজ। তাহলে হচ্ছে কি একটা এক্সাম্পল দেখি, দ্যাট হি ইজ এ ক্রিমিনাল ইজ নোন টু মি। তাহলে হচ্ছে কি দ্যাট হি ইজ ক্রিমিনাল পরে যদি একটি ইট বসাই তাহলে এটা হবে যে কি ইট ইজ নোন টু অল, তাহলে একটি পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, এই জন্য হচ্ছে কি এটি নাউন ক্লজ। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আন্ডারলাইন অংশটি আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ অর্থ প্রকাশ করে তখন এটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ।
অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ড যদি ঢেকে দেওয়া হয় নাই মনে করি, তখন যদি বাকি যে অংশটা আছে সেটা দিয়ে যদি পূর্ণার্থ প্রকাশ করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দ্য বয় হু ডাজন্ট নো টু ম্যানার ইজ মাই ব্রাদার, এখানে হচ্ছে কি আন্ডারলাইন হু ডাজন্ট নো টু ম্যানার, এটা যদি বাদ দিই তাহলে বাকি থাকবে দ্য বয় ইজ মাই ব্রাদার। দ্য বয় ইজ মাই ব্রাদার দিয়ে যদি এখানে পূর্ণার্থ প্রকাশ পাচ্ছে তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেন লাস্ট হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কি এটি একদম সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। এটি চেনা অত্যন্ত সহজ, কারণ তিনটি অপশন থেকে, অর্থাৎ হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজের তিনটি থেকে যদি প্রথমটি ইট দিয়ে যদি পূর্ণার্থ প্রকাশ হয় সেটা নাউন ক্লজ, আবার আঙ্গুল চেপে ধরলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। যদি এই দুইটার একটাও না হয় তখন হবে যে এটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।